মডাল অক্সিলারি ভার্ব পার্ট 3 এর আগে আমি দুইটা পার্ট পড়িয়েছি। সো আজকে হচ্ছে ইউজ অফ শুড, উড অ্যান্ড ইউজ টু, এই তিনটা ভার্ব কি ডিটেলসে দেখবো আমি। শুডের একটা ব্যবহার আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা যদি কারো জানা থাকে একটা শুড ভার্বকে কতগুলো ওয়েতে ব্যবহার করা যায়। লাস্ট ক্লাসটা আমি অতটা প্রিপেয়ার্ড ছিলাম না, অর্থাৎ আমি একটু অসুস্থ ছিলাম তো। হয়তো ভালোভাবে আমি ওইটা কাভার করতে পারিনি, মানে যে কোনো বিষয় পড়ালে আমার নিজের যদি মনের মতো না হয় সেটা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি হয় না, স্যাটিসফ্যাকশন বিষয়টা আলাদা। তো আমি এটা নিয়ে আরো ডিটেলসে কথা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন আজকের এই ক্লাসটিতে। শুডের ব্যবহারটা কিভাবে হয় এবং একটার সাথে আরেকটা ভার্বকে কিন্তু কম্পেয়ার করতে হবে, শুডটা কিভাবে ইউজ হচ্ছে, উড কিভাবে ইউজ হচ্ছে, আবার ইউজ টু ভার্বের ব্যবহারটা কিভাবে হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আহ, যতটুকু কাভার করব ততটুকু যেন আমরা নিতে পারি। আচ্ছা, শুড হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব যার অর্থ উচিত। উচিত অর্থে শুড ভার্বটি ব্যবহার হলেও এর অনেকগুলো ফর্ম আছে, আর এই ফর্মগুলো বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে থাকে। যেমন শুড, এটার আরেকটা ফর্ম শুড বি, শুড হ্যাভ বিন। এগুলো হচ্ছে ওই টেন্স রিলেটেড, আমাদের যে টেন্স গুলো থাকে না, যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার কন্টিনিউয়াস ফর্ম, আবার পারফেক্ট টেন্স, হ্যাঁ, আবার প্যাসিভ ভয়েস, এই ধরনের ফর্ম গুলো আমাদের এখানে চলে আসে। বাট এটা হচ্ছে মডালের ফর্ম, এগুলোকে ওইভাবে বলা যায় না যে এটা টেন্স। তো দেখেন আমি একটু বলি, যেমন শুডের অ্যাজ ইউজুয়াল যে ব্যবহারটা আমরা জানি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং শুডের মানে কি উচিত প্লাস ভি ওয়ান, আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত, দে শুড কাম টুমোরো, তাদের আগামীকাল আসা উচিত, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। অর্থাৎ সাবজেক্ট দেন শুড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করে থাকি এই শুডের ব্যবহার। দেন শুড বি, এই শুড বি এর অনেকগুলো সেন্স আছে, আপনারা একটু এটা বুঝে নেন খুব ভালোভাবে। দেখেন, সাবজেক্টের পরে শুড, এরপরে বি, এই বিটা এখানে মেইন ভার্ব হিসাবে বসবে, যার অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা। অর্থাৎ বি এর পরে যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে হওয়া, যদি পার্সন বা নাউন থাকে বি এর মানে থাকা। মিনা শুড বি অ্যাট হোম নাও, তার মানে এই যে স্ট্রাকচারটা আমি দেখালাম যে আই শুড গো নাও, এইটাই। বাট এই গো, ওয়ার্ক, কাম, ডু এর পরিবর্তে এখানে বি বসছে। এটা বসলে অনেকেই জিনিসটা বুঝতে পারে না, এই জন্য এটা আমি আলাদা করে দিয়েছি। স্ট্রাকচার কিন্তু আগেরটার মতোই, যা আছে তাই, বাট ভার্বটা হচ্ছে বি। বি এর অর্থটা দুই রকম, একটা হচ্ছে থাকা, একটা হচ্ছে হওয়া। যেমন মিনা শুড বি অ্যাট হোম, মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি ইন লন্ডন নাও, তার এখন লন্ডনে থাকা উচিত। প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন বসে। আই শুড বি ইউর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। অর্থাৎ এখানে ফ্রেন্ড মানে নাউন আছে, পার্সন আছে, তার মানে বি এর মানে হওয়া। তাহলে আমি যদি বলি যে তার এখন অফিসে থাকা উচিত, ই শুড বি অ্যাট অফিস নাও। আবার আমি যদি বলি তোমার একজন ডাক্তার হওয়া উচিত, কি হবে ইংলিশ? ইউ শুড বি আ ডক্টর, ইউ শুড বি আ ডক্টর। এইগুলো হচ্ছে শুড বি এর ব্যবহার, হওয়া বা থাকা অর্থ। অর্থাৎ এখানে বিটা মেইন ভার্ব হিসাবে বসবে। শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা সেন্স দেয়। কিসের সেন্স বলছি? কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই বি কিন্তু মূলত অ্যাম ইজ আর এর বেস ফর্ম বা রুট ফর্ম। বি এর প্রেজেন্ট ফর্ম কিন্তু অ্যাম ইজ আর। কথাটা বোঝেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এর ডেফিনেশন কি? কোন একটা কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, সে স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। আমি ক্রিকেট খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ক্রিকেট, সে বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং বুক। এই যে বাক্যগুলো বলছি উইল বি রিডিং বুক, এগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই উইলের পরিবর্তে, উইলও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, সো উইলের পরিবর্তে আমি যখনই শুড ব্যবহার করছি, ওই যে করতে থাকবে, চলতে থাকবে, যেতে থাকবে, ওই থাকবে না বলে ওই জায়গাটায় হবে থাকা উচিত। থাকা উচিত, যেহেতু সুরের মানে উচিত, অর্থাৎ সুরের প্রোগ্রেসিভ সেন্স আছে, এইভাবে এটার ব্যবহারটা হয় কন্টিনিউয়াস মুডে। যেমন ইরফান শুড বি রিডিং দ্য নিউজ পেপার নাও, ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত।
এই সুরের পরিবর্তে যদি বলতাম ইরফান উইল বি রিডিং নিউজ পেপার নাও, ইরফান খবরের কাগজ পড়তে থাকবে, এরকম মিনিং দিত। ইরফান মাস্ট বি রিডিং নিউজ পেপার নাও, ইরফান অবশ্যই খবরের কাগজটা পড়তে থাকবে, এরকম মিনিং দেয়। সো ইরফান শুড বি ইটিং নাও, ইরফানের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেইং গিটার, রহিমের গিটার বাজাতে থাকা উচিত, রহিমের গিটার বাজাতে থাকা উচিত। আমার লেখা যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা আছে, ওই বইয়ের ভিতরে ইউজ অফ শুড এই চ্যাপ্টার আপনারা পাবেন, এবং ওখানে এই শুড ভার্বের ডিটেলস ব্যবহার আপনারা বইতেও দেখতে পাবেন, আর পিডিএফ ফাইল তো আমি দিচ্ছি। এরপর হচ্ছে, তাহলে এই যে তিনটা বোঝালাম আমি, 1, 2 এবং 3, এই তিনটা কি বুঝতে কোথাও অসুবিধা আছে বা সমস্যা আছে? যতটুকু আমি বললাম বুঝতে পেরেছেন আপনারা? শুডের কত ভাবে ব্যবহার করা যেতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছেন? বুঝছি স্যার। ওকে, আচ্ছা। আরেকটু সামনে আসি, আরেকটু সামনে আসি, তারপর আমি বলছি। আচ্ছা, শুড বি প্লাস ভি থ্রি, এই ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনোযোগ দিয়ে বোঝেন, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল কোথায় বসে? টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্স গুলোতে ভি3 বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অথবা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলোতে এই ভি3 বসে। এই ভি3টা হচ্ছে এই জন্য বসছে, এই স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ মানে মডেলের প্যাসিভ যখন করা হয়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো অ্যাক্টিভে থাকলে এদের পরে ভার্বের বেস ফর্মটা বসে। এদের যখন প্যাসিভ হয়, এদের পরে একটা বি প্লাস ভি3 বসে, বি প্লাস ভি3। অর্থাৎ প্যাসিভ মানে কি? এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। যেমন আমি যদি বলি যে পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত, কি বললাম? পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত। আমি যদি বলি তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত, জাস্ট এটা অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট আমি নিচ্ছি এখানে, যে ইউ শুড রিসাইট হোলি কোরআন। কিন্তু যদি শুধুমাত্র এতটুকু বলি পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত, এখানে কোরআনটা কি? ইনঅ্যাক্টিভ। করবে কারা? আমরা করব, মানুষেরা করবে, বাট যে কাজটা করবে তাকে এখানে মেনশন করা হচ্ছে না, জাস্ট যে জিনিসটা করা হয় সেটাকে মেনশন করা হচ্ছে, অর্থাৎ অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, অবজেক্টটাই মূলত সাবজেক্ট, মানে কর্ম যেটা। তখন আপনাকে বলতে হচ্ছে হোলি কোরআন শুড বি রিসাইটেড, পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত, ইংরেজি কি? হোলি কোরআন শুড বি প্লাস ভি3, শুড বি রিসাইটেড। তাহলে এটাকে কি বলে বলেন তো? কি বললাম? প্যাসিভ। প্যাসিভ মানে কি? সাবজেক্ট নিষ্ক্রিয়। যেমন খবরের কাগজ পড়া উচিত, নিউজ পেপার শুড বি রেড। রাজুকে লন্ডনে পাঠানো উচিত তার বাবার দ্বারা, এখানে কাজটা কার দ্বারা হবে সেটা লেখা আছে, এই জন্য রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার। বাট ডিরেক্ট প্যাসিভে, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল প্যাসিভে, মোস্ট অফ দ্য টাইম এই বাই হিম, বাই হার এগুলো থাকে না, অর্থাৎ কার দ্বারা কাজটা করা হচ্ছে এটা লেখা থাকে না। সাবজেক্ট যে থাকবে সেটা ইনঅ্যাক্টিভ। যেমন গার্ডেন শুড বি ওয়াটার্ড, মানে বাগানে পানি দেওয়া উচিত। গিটার শুড বি প্লেইড, গিটার বাজানো উচিত। আমি যদি বলতাম রহিমের বাগানে পানি দেওয়া উচিত, তাহলে রহিম শুড ওয়াটার দ্য গার্ডেন, ইউ শুড প্লে দ্য গিটার, এরকম বলা যায়। কিন্তু এখানে সাবজেক্ট গুলো গিটার, গার্ডেন এগুলো ইনঅ্যাক্টিভ। এই যে উই, এটাও ইনঅ্যাক্টিভ। যেমন উই শুড বি ইনফর্মড, এর বাংলাটা হচ্ছে আমাদেরকে জানানো উচিত। অর্থাৎ উই যেটা মানে আমরা, আমরা কোনো কাজ করতেছি না, বাইরে থেকে কেউ একজন এসে আমাদের কোনো একটা বিষয় জানাচ্ছে, তো আমাদেরকে জানানো উচিত। মনে করেন ওরা এই কাজটা করেছে, সেটা আমাদের জানানো উচিত ছিল, এরকম কথা আমরা বলি না? মানে আমরা কিছু না, মানে ওদের, ওরা আমাদেরকে জানাবে, ওদের আমাদেরকে জানানো উচিত ছিল, এরকম একটা কথা আমি বলছি। সো আমাদেরকে জানানো উচিত, উই শুড বি ইনফর্ম, উই শুড বি ইনফর্ম। আর আমাদেরকে জানানো উচিত ছিল, ওই যে কথাটা বললাম না, ওটা কেমন হয় জানেন? উই শুড হ্যাভ বিন ইনফর্মড, উই শুড হ্যাভ বিন ইনফর্মড। হ্যাঁ, এরকম। রুম শুড বি মুভড, রুমটা পরিষ্কার করা উচিত। দ্য ওয়াল শুড বি পেইন্টেড, দেয়ালটা আঁকানো উচিত, চিত্রায়িত করা উচিত। অর্থাৎ শুড বি প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সেন্ট, রেড, প্লেড, ইনফর্মড, মুভ, পেইন্টেড, এগুলো কখন হবে? যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। তাহলে আপনারা একটা বাক্য বলতে পারবেন কেউ এই শুডের প্যাসিভের ব্যবহার?
এই ধরনের কোন একটা বাক্য বাংলা বলতে পারবেন? এনিওয়ান, ক্যান ইউ মেনশন এনি সেন্টেন্সেস? He should be discussed the matter. হ্যাঁ, You should be discussed. না, এটা তো তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। বাংলাতে বলতে বলবো। Matter should be discussed. দিস ম্যাটার শুড বি ডিসকাসড, এই বিষয়টা আলোচনা করা উচিত। ভাত খাওয়া উচিত, রাইস শুড বি ইটেন। কি করা উচিত? রাইট, তাহলে সকালে খাওয়া উচিত, সকালে হাঁটা উচিত। হাঁটা উচিত। তাহলে দেখেন এই যে কথাগুলো বলছেন এগুলো সবই হচ্ছে আমাদের মূলত প্যাসিভ ভয়েস, এখানে সাবজেক্ট কাজ করে না। একজন বলছেন দই বানানো উচিত, কার্ড অর ইয়োগার্ট শুড বি প্রিপেয়ার্ড। হ্যাঁ, তো এই যে সেন্টেন্স, একজন বলছে জানলাটা বন্ধ করা উচিত, তাহলে উইন্ডো শুড বি ক্লোজড। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমরা অনেক সময় প্যাসিভ মেনটেন করে কথা বলি, কথা বলতে হয়। তো এখানে এইটা হচ্ছে ব্যবহার। তাহলে শুড বি এর পরে দেখেন কতটা ইন্টারেস্টিং, আমার কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে, আবার শুড বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আবার শুড বি এর পরে জাস্ট নাউন বসে, আবার অ্যাডভার্ব বসে মানে প্লেস বসে। এই সেন্স গুলো যারা ঠিক রাখতে পারে, যারা একটু এটা এটা কঠিন না, একটু প্র্যাকটিস করতে পারলে এটা ঠিক রাখা যায়। তাহলে কি হয়, আপনি নিজে যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন প্র্যাকটিস করতে যাবেন, নিজে সেন্টেন্স তৈরি করতে যাবেন, বা একটা প্রেজেন্টেশন দিতে যাবেন, এগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন, ইনস্ট্যান্টলি মুখের উপর চলে আসবে। এগুলো আমাদের প্র্যাকটিসে নেই, আমরা এইভাবে শিখি না বলেই একটা কথা বলতে গেলে, লিখতে গেলে এই ধরনের বাংলা আমরা মনে করি, বাট ইংলিশে ট্রান্সফর্ম করতে পারি না। বাট এটা যদি একটু প্র্যাকটিসের ভিতর থাকে, মুখের উপর অলওয়েজ রাখা যায়, যে কোনো সিচুয়েশন আমরা এগুলো ইউজ করতে পারি, বলতে পারি। এবার আসে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে কারো অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকা। প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাভটা মেইন ভার্ব হিসাবে থাকে, অর্থাৎ থাকা অর্থে। আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ বুক অর পেন, তোমার একটা বই বা কলম থাকা উচিত। দেখেন সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, এখানে কিন্তু শুড বি এর ব্যবহার হয়। আর অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, তখন আমার হ্যাভ এর ব্যবহার হয়। ইউ শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আবার এখানে আরেকটা স্ট্রাকচার, শুড হ্যাভ প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। মানে এটা পারফেক্টের একটা সেন্স দেয়, যেমন উড হ্যাভ বা উইল হ্যাভ আছে না, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এটার বাংলা এরকম যে কেউ কোনো কাজ করে থাকবে, যেমন সে বৃষ্টি হওয়ার আগে বাড়ি পৌঁছে থাকবে, অনুমানের উপর থাকে যে হি উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। আমি টিভি দেখে থাকবো, আই উইল হ্যাভ ওয়াচ টিভি। আমার ভাই দেশে এসে থাকবে, মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু দ্য কান্ট্রি। সো এরকম উইলের পরিবর্তে এখানে শুড, অর্থাৎ এটা কোন একটা কাজ করা উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। তাহলে আমি যদি বলি যে তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখানো উচিত ছিল। আই শুড হ্যাভ টট ইংলিশ, টিচের পাস্ট পার্টিসিপল কি, ভি থ্রি ফর্ম, বুঝতে হবে কিন্তু। টট, টি এ ইউ জি এইচ টি। আমি যদি বলি তার ফুলগুলো কেনা উচিত ছিল, তাহলে হি শুড হ্যাভ bought the flowers. So that is the sentence, should have plus V3, কোন একটা কাজ করা উচিত ছিল। দেন শুড হ্যাভ বিন, মানে এটা কিন্তু ওই অ্যাক্টিভিটি স্ট্রাকচার, কথাটা বলছেন। এই যে শুড হ্যাভ প্লাস সাং, প্লেড, গান, এগুলো ব্যবহার করছি না, এই জায়গাটাতে জাস্ট বিন। বিনটা কি এখানে মেইন ভার্ব, গন, সাং, প্লেড যেমন মেইন ভার্ব, এই বিনটা এখানে মেইন ভার্ব। অর্থাৎ বি মানে হওয়া বা থাকা, এর ভি থ্রি হচ্ছে বিন। এখানে হওয়া বা থাকা অর্থেই বসবে, পার্সন বা প্লেসের উপর ডিপেন্ড করে। যেমন ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। বোঝেন, আমি প্রথম সেন্সে কি বলছি, প্রেজেন্ট সেন্সে, যে ইউ শুড বি অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। ইউ শুড বি এ ডক্টর, তোমার ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। প্রেজেন্ট সেন্স এটা। আর পাস্ট সেন্সে চলে যাচ্ছে যদি আমি এরকম বলি, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম,
তোমার বাড়িতে থাকা উচিত ছিল। রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ, রাহুলের সেলফিশ মানে স্বার্থপর হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত ছিল। একটু ক্রিটিক্যাল, একটু জটিল, বাট প্র্যাকটিস করলে কঠিন লাগবে না। আরেকটা স্ট্রাকচার আছে এখানে, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই সেন্সটা আবার কেমন জানেন? আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে সিন্স বা ফর থাকে, মানে অনেক আগে থেকে শুরু হয়ে কোনো একটা কাজ চলতেছে। আমি এই স্কুলে 5 বছর ধরে পড়তেছি, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। বা আমি 10 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 10 ইয়ার্স। আমি 2014 সাল থেকে ইংরেজি শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2014। অর্থাৎ ধরে বোঝালে ফর, থেকে বোঝালে সিন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে অতীত থেকে শুরু করে এখনো হচ্ছে বা চলছে। আর ওই একই সেন্স ব্যবহৃত হচ্ছে জাস্ট যদি আগে একটা শুড ব্যবহার করেন, কোনো একটা কাজ লং টাইম ধরে করতে থাকা উচিত। দেখেন, শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কথাটা বোঝেন। আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার ইংরেজি শিখতে থাকা উচিত, বোঝেন? আমি একটু এখানে লিখে দিব, কোথায় লিখবো দেখেন, আই অ্যাম লার্নিং ইংলিশ, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে যদি বলি আই শুড বি লার্নিং ইংলিশ, এর মানে কি? আমার ইংরেজি শিখতে থাকা উচিত। আই এম লার্নিং ইংলিশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি ইংরেজি শিখতে চাই। এটা হচ্ছে শুডের ব্যবহার করে কন্টিনিউয়াস টেন্স, যে আই শুড বি লার্নিং ইংলিশ, মানে কি? আমার ইংরেজি শিখতে থাকা উচিত। এখানে যদি বলি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছি। এইভাবে লং টাইম ধরে কোনো কাজ করতে থাকা উচিত বোঝাতে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে। আই শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমার 5 বছর ধরে ইংরেজি শিখতে থাকা উচিত। 5 বছর ধরে ইংরেজি শিখতে থাকা উচিত, সেন্সটা হচ্ছে এরকম। কেউ কি এটা বুঝতে পারছেন? এই যে স্ট্রাকচারটার কথা বললাম, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন কেউ? আই শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, মানে আরেকবার এই, একটু ভালো হ্যাঁ বোঝাচ্ছি। বুঝতে পারছি। তার মানে কি বলছি, আমাদের যেমন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? অতীত থেকে শুরু হয়ে এখনো কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, মানে এমন কোনো কাজ যেটা কন্টিনিউয়াস বাট লং টাইম ধরে কাজটা চলতেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, অতীতে অনেক দিন ধরে হচ্ছিল বা চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলছি। এইরকম কোনো একটা কাজ লং টাইম ধরে করতে থাকা উচিত, কোনো একটা কাজ লং টাইম ধরে চলতে থাকা উচিত, সেইটাকেই বলা হয় এই শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ এই স্ট্রাকচারে সেটা বোঝানো হচ্ছে। আপনি ইংরেজি শিখতেছেন, কোথায়? আমার কাছে। ইউ আর লার্নিং ইংলিশ, আই এম টিচিং ইংলিশ। এখন মনে করেন 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেছে, আপনি নিতে পারছেন না, শিখতে পারছেন না। এখন আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, আই এম গিভিং ইউ অ্যাডভাইস। আমি আপনাকে বলছি যে, আই এম টেলিং ইউ দ্যাট আপনি তো শিখতে পারছেন না, you cannot learn English, or you're not able to learning English, uh, but you should have been learning English until you develop this language. You should have been learning English until you develop this language. যতদিন না পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজটা আপনি ডেভেলপ করেন, আপনার ইংরেজি শিখতে থাকা উচিত। এই যে অ্যাডভাইসটা আমি দিলাম, পরামর্শটা আমি দিলাম, তার মানে আমি কি ধরনের পরামর্শ দিচ্ছি? যে আপনার এটা থেমে যাওয়া উচিত না, লং টাইম ধরে এটা শিখতে থাকা উচিত। সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম, তোমার অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। শি শুড হ্যাভ বিন সিঙ্গিং ফর মান্থ আফটার মান্থ, তার মাসের পর মাস গান গাইতে থাকা উচিত। উই শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স টুডে, আমাদের আজ থেকে ইংরেজি শিখতে থাকা উচিত, মানে আজ থেকে আমরা অনেক দিন ধরে শিখবো। সো সিন্স কখন বসছে? যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, ঠিক আছে, থেকে বোঝায়।
দেখেন এই যে বইটা আমি লিখেছি, এই বইয়ের ভিতরে এইগুলো আমি দিয়েছি, এটা আপনি অন্য যে কোনো বইতে এতটা অর্গানাইজ হইতে পাবেন না। সুরের ব্যবহার আপনি পাবেন, বাট এতটা গভীর, এতটা ডিটেলস আপনি পাবেন না। বইটা দেখলে হয়তো আপনি, মানে যদি না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভিতরে কি আছে। এবং এটা শুধু আপনার না, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার নেক্সট জেনারেশনের জন্য কাজে লাগবে, কারণ এরকম একটা বই আপনি আর পাবেন না এরপরে। তো যারা এখনো বইটা নেননি, ক্লাস করেন, কোর্স তো আপনি করছেন 2 মাস 3 মাস পর শেষ হয়ে যাবে, আমি চলে যাবো, আমি তো আর আপনাকে সারা জীবন রাখবো না। রাখবো, আপনার, আপনি চলে যাবেন, নতুন ব্যাচ আসবে, আপনি শিখে শিখে যাবেন এইখান থেকে যতটুকু পারেন নিয়ে যাবেন, সবকিছুই ঠিক আছে, বাট একটা বই থাকলে সেটা সারা জীবন আপনার সাথে থাকবে। আপনি, আপনার ওই বই থেকে আপনার আরেকজন শুভাকাঙ্ক্ষী, আপনার আরেকজন রিলেটিভস, আপনার ছেলে মেয়ে, তারা সাহায্য পাবে, যাদের এই ল্যাঙ্গুয়েজটা শেখার প্রতি ইন্টারেস্ট থাকবে বা শিখতে চাইবে। যদি পারেন ওইটা নিয়ে নিবেন, ওটা আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে সারা জীবনের জন্য। এরপর হচ্ছে শুড হ্যাভ বিন প্লাস V3। এইটা আবার ওই প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভের স্ট্রাকচার কেমন? যেমন দেখেন, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কোন টেন্স? রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, বোঝেন? এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ, হ্যাভ হ্যাজ প্লাস ভিতে। বাংলা কি? রহিমা ঘরটা পরিষ্কার করেছে। বাট এখানে আমি রহিমাকে যদি না রাখি, রহিমার উপরে যদি ফোকাস না দিই, যদি এইভাবে একটা কথা বলি যে ঘরটা পরিষ্কার করা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, CLEAN। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3। তাহলে আমি যদি এখানে এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড হ্যাভ ক্লিন দ্য রুম, এর বাংলা অর্থ কি? তার রুমটা পরিষ্কার করা উচিত ছিল। শুড হ্যাভ প্লাস V3, বোঝেন? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। আর এখানে হচ্ছে শুড হ্যাভ প্লাস V3, হি শুড হ্যাভ ক্লিন দ্য রুম। এই কথাটার বাংলা কি? তার রুমটা পরিষ্কার করা উচিত ছিল। আর এইটা যদি আমি রিভার্স করি, অর্থাৎ হি যদি না থাকে, সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, এর বাংলা অর্থ হচ্ছে এই ঘরটা পরিষ্কার করা উচিত ছিল, তার ঘরটা পরিষ্কার করা উচিত ছিল। অ্যাক্টিভ সাবজেক্ট। আর তারপরে কোনো অ্যাক্টিভ সাবজেক্ট নেই, রুমটাকে সাবজেক্টে আনছি, তখন বলছি দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন। সো সাবজেক্টটা নিষ্ক্রিয়, এরকম জায়গায় পারফেক্ট এর একটা সেন্স, মানে কোন একটা কাজ করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল। প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড, চারাগুলোতে পানি দেওয়া উচিত ছিল। তাহলে আমি যদি বলি, ওই যে আপনারা, আমি কয়েকটা সেন্টেন্স বলছিলাম না যে পবিত্র কোরআন শেখা উচিত, হোলি কোরআন শুড বি লার্ন, শুড বি রিসাইটেড। তাহলে আমি যদি বলি তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত ছিল, কথাটা কেমন হয়? তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত ছিল। তাহলে ইউ শুড হ্যাভ, বুঝলেন? এটা কিন্তু অ্যাক্টিভ। ইউ শুড হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন। আর এই তোমার না বলে আমি যদি জাস্ট এতটুকু বলি যে জাস্ট পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত ছিল, তাহলে হোলি কোরআন শুড হ্যাভ বিন রিসাইটেড, কি হবে? জাস্ট টাইমটা বোঝেন, টাইমটা ধরা শিখতে পারলে আপনারা পারবেন। এই হচ্ছে শুডের ইন ডিটেলস ব্যবহার, এর থেকে ডিটেলস আর শুডের ব্যবহার করা যায় না। আর এই শুড ভার্ব, জাস্ট এইটার ব্যবহার যদি কেউ বুঝতে পারে, এই যে 9টা স্ট্রাকচার বললাম, এই যে সেন্স গুলো বললাম, এই সেন্স গুলো আপনি একবার একটু প্র্যাকটিস করেন। আপনি, আমি এখন লেকচার দিচ্ছি, আপনি ইনস্ট্যান্টলি দেখছেন, হয়তো আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট নিজে একবার প্র্যাকটিস করেন লেকচারটা পাওয়ার পর, প্রত্যেকটা স্ট্রাকচারে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো বাদে আপনি প্রত্যেকটা স্ট্রাকচারে নতুন 5টা বাংলা সেন্টেন্স, এবং এইগুলো দেখেই সেই অনুযায়ী তাদের ইংলিশ আপনি লেখেন। 9টা স্ট্রাকচার, 5 নং 45টা সেন্টেন্স আপনি তৈরি করেন নতুন, আপনি ভেবে তৈরি করেন, নিজে নিয়ে তৈরি করেন। এটা যদি আপনি একবার করতে পারেন না, আপনি কিন্তু এটা আর ভুলবেন না, আপনার কিন্তু এটা মনে থাকবে।
তো একটু প্র্যাকটিস করতে হয় প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে। তাহলে এখানে আজকের এই ক্লাসে একটা হোমওয়ার্ক আছে, এখানে দেওয়া আছে হোমওয়ার্ক, বাট এই হোমওয়ার্কের সাথে এটা করার আগে আপনারা এই হোমওয়ার্কটা একটু করবেন, যদি পারেন খাতা একবার লিখে রাখেন। আমি যেটা বলছি, এই যে সুরের 9টা স্ট্রাকচার দেখালাম, এখানে যেভাবে সেন্টেন্স দেওয়া আছে, যেভাবে সেন্টেন্স গুলো অর্গানাইজ করা আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে না বোঝার কোনো কিছু নেই, কারণ ইংলিশও আছে বাংলাও আছে। এই ধরনের বাংলা দেখে আপনি নতুন প্রত্যেকটা স্ট্রাকচার আর 5টা বাংলা সেন্টেন্স লিখেন। প্রত্যেকটা স্ট্রাকচারে, প্রত্যেকটা স্ট্রাকচারের টাইম অনুযায়ী যেভাবে দেওয়া আছে। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো হোম। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গো হোম। এই যে একটা কথা, হ্যাঁ, এগুলো আপনি বোঝেন। আমার কম্পিউটার থাকা উচিত, আই শুড হ্যাভ আ কম্পিউটার। আমার কম্পিউটার থাকা উচিত, কি বলছে, আই শুড হ্যাভ আ কম্পিউটার। তাহলে এখানে আপনি অন্য আরেকটা সেন্টেন্স নিয়ে আসেন যে আমার একটা গাড়ি থাকা উচিত, আমার একটা বাড়ি থাকা উচিত। এরকম ভাবে আপনি আর 5টা সেন্টেন্স করেন, একটু ভেবে করার চেষ্টা করবেন, দেখবেন আপনি পারবেন। এরকম প্রত্যেকটা স্ট্রাকচার নতুন 5টা করে সেন্টেন্স করেন, এই সুরের ব্যবহারটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনি ভালোভাবে এটা করতে পারবেন। আমি এখন বুঝাচ্ছি, হয়তো হয়তো একসাথে দু একটা স্ট্রাকচার আপনি বুঝতে পারছেন না বা কষ্ট হচ্ছে, বাট বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? আর এটা প্র্যাকটিস করতে পারলে, জাস্ট শুডের এইটা প্র্যাকটিস করতে পারলে অন্যান্য মডেল ভার্ব গুলো ক্লিয়ার হয়ে যায়। একটা পারলে আরেকটা দেখেন অটোমেটিক্যালি হাতে চলে আসে, ব্রেনে চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি এরকম, আসলে খুব বেশি বিষয় নেই, খুব বেশি কিছু পড়া লাগে না। যে জিনিসটা আপনি জানবেন সেটা যদি একবার ভালোভাবে জানতে পারেন, বাকিগুলো দেখবেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে বা আপনি পারতেছেন। বোঝা গেল আমি কি বললাম? তাহলে করতে পারবেন তো একটু, যেটা বললাম এটা পারা স্যার গেল? আমি একটা পেয়েছিলাম। হুম, স্যার একটা প্রশ্ন ছিল আর কি, স্যার। বলেন। ক্লাস শেষে যদি পিডিএফ ক্লাসটা দেওয়া যেত হ্যাঁ, তাহলে আমি ভালো ক্লাস হতো। শেষেই দিয়ে দিচ্ছি, ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি। স্যার স্টুডেন্ট প্লেসটা একটু টাকা দিয়ে পাওয়া যায় না তো, জানি আমি সমস্যা হবে। আমি এখনই দিচ্ছি, হ্যাঁ, বলেন। স্যার স্টুডেন্ট প্লাস ভিকিরি এটা ফিউচার পারফেক্ট টেন্সে এরকম হইতো। না, ফিউচার পারফেক্ট স্যার টেন্স ইউ তো শুড এটা তো, হ্যাভ বিন লার্নিং। এগুলো তো ওই অ্যাকচুয়াল মডেলের ওয়ার্ড অনুযায়ী হয়। আমি প্রথম ক্লাসে বলছিলাম না যে প্রত্যেকটা মডেলে একটা মিনিং আছে। উইল মানে কি, ভবিষ্যৎ কোনো কাজ হবে এরকম বোঝায়। তাহলে আমি যদি বলি ইউ উইল হ্যাভ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখে থাকবে। ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। এটা এরকম একটা মিনিং দেয়, ঠিক আছে? এইগুলো জাস্ট স্যার একবার ইউ প্র্যাকটিস করতে আর পারলে এই আপনাদের জিনিসটা ক্লাস আপনার কি একদিন পর পর হবে? আরেকটা চলে আসে না। আপনাদের আগামীকালও ক্লাস আছে, আমি এই সপ্তাহে আপনাদের মানে মেইন যে রুটিন সেই রুটিন অনুযায়ী নিব। আগামীকাল রবিবার, তো আপনারা আগামীকালও ক্লাস করবেন, ঠিক আছে? আমি বলে রাখলাম। স্যার কালকে ক্লাস কি 9টায়? হ্যাঁ, কালকেরটাও আমি 9টায় নিব, আমি এর পরের দিন থেকে স্যার আপনাদের 10টাতে নিব। হ্যাঁ, স্যার কনভারসেশন গ্রুপটাতে স্যার এই কিছু হচ্ছে না স্যার, কনভারসেশন গ্রুপটা কেন আপনি কিছু মেসেজ করতে পারছি না। আচ্ছা, আমি দেখতেছি, আমি ওটাতে অ্যাড করে নিব। এভাবে করবেন স্যার পর পর ক্লাস ইউ করলে হ্যাভ একটু বিন ঝামেলা হয়ে যাচ্ছে। সিন্স টুডে স্যার, এটা বাংলা কি হবে? হ্যাঁ, কিসের? ইউ হ্যাভ বিন, হ্যালো, ইউ হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন, আয়শা সিদ্দিকা, হ্যালো। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা বলেন। হ্যাঁ, আপনি যে 10টা টু 11টা বলছিলেন, ওটা আমার তো সামনের জব দিন, ওটা থাকে। সামনের দিন, আজকে না। আমি তো নোটিশ দিয়ে দিয়েছি, আমি তো বলছি তো। এর পরের দিন, এর পরে আরেকটা ক্লাস, তারপর থেকে 10টায় আবার ক্লাস ক্লাস যাবে আপনাদের। হ্যাঁ, বলেন। কোর্সিং ভাইয়া ছিল কার? সবগুলা ক্লাস তো একসাথে পেয়েছিলেন একসাথে, আর হচ্ছে যে আচ্ছা, তো আমি এই পর পর স্টুডেন্ট ক্লাস বলতে পরপর ক্লাস হবে না তো, ক্লাস একদিন বাদে একদিনই হবে। বা এই 4 দিন ক্লাস নিতে গেলে একটা দিন পর পর চলে যাচ্ছে। তারপর আমি সেটা গ্যাপ রাখবো, যখন বেশি ইয়ে হয়ে যাচ্ছে, বেশি প্রেশার হয়ে যাবে, আমি গ্যাপ রাখবো। এটা টেনশনের কারণে, এগুলো সবকিছু আপনারা ইয়ে করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তো যে কথাটা আমি বলছিলাম, আমি এই যে সুরের ব্যবহারটা দেখালাম, এখন দেখেন একটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করেন। এই উডের ব্যবহার আছে এই ফাইলের ভিতরেই। এই উডটা একটা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। হ্যাঁ, এই উডের ব্যবহারটা আপনাদের একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। দেখেন, ইউজ অফ উড ভার্ব, ইংরেজি ভাষায়
মডাল অক্সিলারি ভার্বগুলোর ভিতর সব থেকে বৈচিত্র্যপূর্ণ মডাল ভার্ব হচ্ছে এই উড ভার্ব, কারণ এই ভার্বটি অনেকগুলো অর্থ প্রকাশ করে থাকে। উড একটি মডাল ভার্ব এবং এটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা যায়। হ্যাঁ, যেমন অতীত অভ্যাস, পাস্ট হ্যাবিট, এভরি ইভিনিং হি উড সিট বাই দ্য রিভার অ্যান্ড ওয়াচ দ্য সানসেট, প্রতি সন্ধ্যায় সে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতো। অর্থাৎ এইখানে উডের সেন্সটা কেমন, অতীতে কেউ কোন একটা কাজ করত, কোন একটা কাজ হতো বা চলতো, অতীতে করতো, করতে পারতো, এটা কুড, করতো, অতীতে হতো, অ্যাজ ইউজুয়াল। এখানে আমার কিসের ব্যবহার হচ্ছে বলেন তো, কি বললাম? উডের ব্যবহার। এই এক্সাম্পল গুলো দেখেন, হোয়েন উই আর কিডস, যখন আমরা ছোট ছিলাম, উই উড প্লে ইন দ্য রেইন, আমরা বৃষ্টিতে খেলতাম। এটাকে কি বলা হয় জানেন? এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। হোয়েন উই আর কিডস, যখন আমরা ছোট ছিলাম, উই উড প্লে ইন দ্য রেইন, আমরা বৃষ্টিতে খেলতাম। তাহলে দেখেন, এইভাবে এই জায়গাগুলোকে আমাদের কিন্তু একটু ডেভেলপ করতে হবে। এই উডের মানে এটা এমন একটা ভার্ব, এটা পাস্ট সেন্সও দেয়, আবার ফিউচার সেন্সও দেয়। একটু বোঝেন। আচ্ছা, একটা মিনিট। আপনাদের আর একটা বা দুইটা ক্লাস এই 9টায় করতে হবে। আমার তো আর একজনকে নিয়ে চললে হবে না, আমার অনেকগুলো ব্যাচ মেনটেন করতে হয় সবকিছু মিলায়ে। এই যেভাবে ক্লাস নেই, যেভাবে দেখাই, প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন। এরপর যদি টাইম মেনটেন করতে খুব বেশি সমস্যা হয়, প্রত্যেকটা ক্লাসের কিন্তু ধারাবাহিক রেকর্ড থাকে, রেকর্ড দেখবেন। রেকর্ড ক্লাসগুলো কেউ মিস করবেন না যারা মেইন ক্লাস করতে পারবেন না, কারণ সেখানেও তো হুবহু এই জিনিসটাই আমি বলছি, একটু সময় দিতে হবে আপনার এই জায়গাটাতে। আপনি সময় দিলে আপনি পারবেন। আমি আমার মতো ক্লাস নিয়ে চলে যাব, বাট আপনি যদি সেখানে টাইম না দিতে পারেন, এটা আপনার ব্যর্থতা, আমার না। আপনাকে পারতে হবে। আমি আমার জায়গা থেকে যে ক্লাসটা নিচ্ছি সেটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে বোঝাচ্ছি। তো নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় ভালোভাবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমি কিন্তু ধারাবাহিকভাবে দিয়েছি, এবং এক একটা সিরিজ শেষ হলে আমি সবগুলো আবার এক জায়গায় করে করে দেব। হ্যাঁ, যাতে করে একটা গোছানো পদ্ধতিতে সবকিছু থাকে। এরপর দেখেন, ফিউচার ইন পাস্ট, এটা কেমন? হি প্রমিসড দ্যাট, সে প্রতিশ্রুতি দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল যে শি উড ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। উড, সে সময় মতো প্রকল্পটি শেষ করবে। দেখেন এখানে আবার আমি কি বলছি, শেষ করবে। এই উডের সেন্সটা কেমন জানেন? দেখেন, আগে ছিল উই উড প্লে ইন দ্য রেইন, আমরা বৃষ্টিতে খেলতাম, এই উড সব থেকে বৈচিত্র্যময়। আবার এখানে বলছে সে শেষ করবে। দে থট দ্য মুভি উড স্টার্ট অ্যাট 7 p.m. তারা ভেবেছিল মুভিটা সন্ধ্যা 7টায় শুরু হবে। তারা ভেবেছিল মুভিটা সন্ধ্যা 7টায় শুরু হবে। সেন্সটা বোঝেন, আমি অতীতের সম্ভাবনা যদি বোঝাই, বাংলাটা হচ্ছে এরকম, অতীতের সম্ভাবনা, অতীতের আবার সম্ভাবনা এই রকম, এই যেটা আপনি দেখছেন এইখানে আমার উডের ব্যবহার হয়। এবং এই উডের সব থেকে বড় ব্যবহার যেটা বা বেশি যে ব্যবহারটা হয়, সেটা সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে বড় ব্যবহার বা বেশি ব্যবহার মানে, এখানে একটু আমি আপনাদেরকে বলি। আপনারা ন্যারেশন বোঝেন? ন্যারেশন মানে ন্যারেট করা, একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করা। মনে করেন আমি একটা কথা বললাম যে রহিম আর করিম দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। রহিম করিমকে বলছে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? এটা কে বলছে? রহিম করিমকে। এবার এই কথাটা মনে করেন জসিম নামের একটা ছেলে শুনলো। কে শুনলো? জসিম। শুনে শামীমকে বলছে। চারজন মানুষ আমি এখানে নিয়ে আসছি, রহিম আর করিম, এরা দুইজন ডিরেক্ট স্পিচে কথা বলছে। এই রহিম আর করিমের কথাগুলো জসিম শামীমকে বলছে, যে রহিম করিমকে বলেছিল সে ঢাকায় যাবে কিনা, বা সে আগামীকাল ঢাকা যাবে। দেখেন, রহিম করিমকে এই কথাটা বলছে যে আই উইল গো টু ঢাকা টুমোরো। মনে করেন এই কথাটা বললো রহিম করিমকে, এটা ডিরেক্ট স্পিচ। এটা জসিম শামীমকে বলছে, রহিম সেইড টু করিম হি উড গো টু ঢাকা টুমোরো, সে আগামীকাল ঢাকা যাবে। যাবে মানে কি? এটা কিন্তু অতীতের কথা, অতীতের কথা সে বলছে। তো এই এই উইলের পরিবর্তে এখানে উডের ব্যবহার হয়। এটা হচ্ছে মূলত ন্যারেট করার ক্ষেত্রে ন্যারেশনে চেঞ্জ হয়। ন্যারেশনটা কি? এটা যে টেন্সে ডিরেক্ট স্পিচ থাকে
ইনডিরেক্ট যখন করা হয় তার এক টেন্স অতীতে যায়, এটা আমি করাবো অ্যাডভান্স গ্রামারে। অর্থাৎ আমার ডিরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওটা পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে আপনার পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট হলেও পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট হলে তখন আবার পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ এক ধাপ অতীতে চলে যায়। এই জিনিসগুলোকে আমাদের মেনটেন করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়। আবার এই জায়গাটাতে আমাদের আহ, এই মডেলের ক্ষেত্রে মানে ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমাদেরকে একটু ভালোভাবে কভার করতে হয় বা বুঝতে হয়, তখন আমি দেখাবো আপনাদের। বাট আজকে যেটা বলছি, উডের ব্যবহারটা, উড ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। যেমন এই জায়গাটাতে অনুরোধ বা প্রস্তাব, অর্থাৎ এখানে রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশনের ক্ষেত্রে আবার উডের ব্যবহার হয়। যেমন উড ইউ হেল্প মি উইথ দিস টাস্ক, আপনি কি এই কাজ আমাকে সাহায্য করবেন? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন জানলাটি খুলবেন। অর্থাৎ এই সেন্স গুলো আপনাকে একটু বুঝে নিতে হবে। শর্ত সাপেক্ষে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স উডের ব্যাপার, এগুলো হচ্ছে আনরিয়েল সেন্টেন্স। আনরিয়েল মানে কোন একটা কাজ ঘটতে পারতো কিন্তু ঘটার সম্ভাবনা নেই, এখানে আবার আমাদের এই উডের ব্যাপারটা হয়। যেমন একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি লটারিটা জিততাম আমি বিশ্ব ভ্রমণ করতাম। যদি আমি লটারিটা জিততাম আমি বিশ্ব ভ্রমণ করতাম। ইফ আই ওন দ্য লটারি আই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম করতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষাটা অতিক্রম করতে পারতে, অর্থাৎ পাস করতে পারতে। বাট সে কঠোর পরিশ্রমও করেনি, পাসও করেনি, সে লটারিও জেতেনি, বিশ্ব ভ্রমণ করেনি। জাস্ট একটা আনরিয়েল থিংস কে কল্পনা করছে। এটা একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। কন্ডিশনালের উপরেও ডিটেলস ক্লাস আছে, আপনারা দেখতে পারবেন। তো এখানে আমাদের মূলত উডের ব্যবহার হয় ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে, অর্থাৎ চাওয়া অর্থে। আই উড লাভ টু জয়েন দ্য টিম, আমি দলটিতে যোগ দিতে চাই, মানে যোগ দিতে ভালোবাসবো বলতে যোগ দিতে ইচ্ছা পোষণ করি, চাওয়া বোঝাচ্ছে। উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, তুমি কি ডিনারের জন্য বাইরে যেতে চাও? দেখছেন, চাওয়া। অনুমান বা সম্ভাবনা, দ্যাট নয়েজ উড বি দ্য ওয়াইন, শব্দটা সম্ভবত বাতাসের হবে। হি উড বি অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড, তার বয়স সম্ভবত 40-এর কাছাকাছি হবে। উড বি অনুমান বা সম্ভাবনা। স্পেকুলেশন অর অ্যাজাম্পশন, অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতিতে উডের ব্যবহার হয়, অর্থাৎ এটা ওই ওই সেকেন্ড কন্ডিশনাল একটু আগে যেটা দেখালাম। যেমন আই উড বাই আ ক্যাসেল ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম আমি একটি প্রাসাদ কিনতাম। আমি যদি ধনী হতাম আমি একটি প্রাসাদ কিনতাম, আমি ধনীও হইনি প্রাসাদও কিনিনি। জাস্ট এটা সেকেন্ড কন্ডিশনাল, একটা অবাস্তব সম্ভাবনাকে বোঝায়। হোয়াট উড ইউ ডু, মানে তুমি কি করতে। ইফ ইউ হ্যাড সুপার পাওয়ার্স, যদি তোমার সুপার পাওয়ার থাকতো। প্রত্যাখ্যান বা অসম্মতিতে রিফিউজাল উডের ব্যবহার হয়। হি উডেন্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাইড, আমি যতই চেষ্টা করি না কেন সে সত্যটা মেনে নিত না। হি উডেন্ট অ্যাকসেপ্ট, সে মেনে নিত না, করতো না, নিত না, হতো না, যেত না। উডের সেন্সটা বোঝেন। দ্য কার উডেন্ট স্টার্ট দিস মর্নিং, আজ সকালে গাড়িটা স্টার্ট নিত না। দ্য কার উডেন্ট স্টার্ট দিস মর্নিং, অনুশোচনা বা সমালোচনা, রিগ্রেট আর ক্রিটিসিজম। হোয়াই উড ইউ লাই টু ইউর ফ্রেন্ড, কেন তুমি তোমার বন্ধুকে মিথ্যা বলবে। হি উডেন্ট ইভেন অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, সে তার ভুলের জন্য ক্ষমাও চাইতে চায়নি। হি উডেন্ট ইভেন অ্যাপোলোজাইজ। কল্পনা বা পরিকল্পনা, আই উড বিল্ড আ স্কুল ফর পুয়ার চিলড্রেন, আমি দারিদ্র শিশুদের জন্য একটি স্কুল তৈরি করতাম। আমি এটা করতাম মানে করতে চাইতাম। উই উড গো অন আ ভ্যাকেশন ইফ উই হ্যাড এনাফ মানি, আমরা পর্যাপ্ত টাকা থাকলে ছুটিতে যেতাম, ভ্যাকেশনে যেতাম। সো এই হচ্ছে উডের ব্যবহার। জাস্ট প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এই উড, আবারও বলছি, বৈচিত্র্যময়, কোনো কিছু দিয়ে এটাকে আটকানো যায় না। একটু সেন্সটা বুঝতে হবে, একটু টাইমটা বুঝতে হবে, বুঝে এই ধরনের সেন্টেন্স গুলো আরো প্র্যাকটিস করতে হবে, কনভারসেশনে প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশনে প্র্যাকটিস করতে হবে। আমি এটা করাবো আপনাদের, বাট আগে এদের সেন্স গুলো বোঝেন। যে করতো, সে নদীর ধারে সূর্যাস্ত দেখতো, আমরা বৃষ্টিতে খেলতাম, বাংলাটা বুঝবেন। আবার সে বলেছিল সে এটা এই টাইমে করবে, এটা আমি ভেবেছিলাম এটা হবে। এই যে আমি ভেবেছিলাম এটা হবে, সে বলেছিল এটা করব, এই যে
জায়গাগুলোতে আমার উডের ব্যবহার হবে। আবার রিকোয়েস্ট, আপনি কি আমাকে সাহায্য করবেন, এটা হচ্ছে পলাইটনেস ক্রিয়েট করতে এখানে উড বা কুড হয়। আবার ইনফর্মাল মিনিং এ ক্যান হয়, এখানে আপনি ক্যান ইউ হেল্প মি উইথ দ্য টাস্ক এটাও বলতে পারেন, কুড ইউ হেল্প মি উইথ দ্য টাস্ক এটাও বলতে পারেন। আর কি কন্ডিশনাল সেন্টেন্স, যেমন যদি এটা হতো তাহলে এরকম হতো, যদি আমি এই হতাম তাহলে ওটা ওই হতো। এই যে একটা সেন্স, এই সেন্সে এই টাইমে এই উডের ব্যবহারটা হয়, যে যদি তুমি পরিশ্রম করতে পাশ করতে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড পাস দ্য এক্সাম। হ্যাঁ, আবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যে আই উড লাইক টু ডু ইট, উড ইউ লাইক টু গো। হ্যাঁ, এই যে উড লাইক টু, এটা ইচ্ছা বা চাওয়া অর্থে ভদ্রতার সহিত কোনো কিছু চাওয়া এখানে ব্যবহার হয়। আই উড লাভ, করতে চাই, আমি ভালোবাসতে চাই, এখানে বসে। হ্যাঁ, তো এইগুলোই হচ্ছে মূলত উডের সেন্স। আপনারা এটা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, আশা করি একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। কিসের ব্যবহার বললাম আজকে? শুড এবং উডের ব্যবহার। ইউজ টুটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এবং ইউজ টুর উপরে অনেকগুলো কাজ আছে, কারণ ইউজ টুর উপরে আমার আবার আলাদা করে নেগেটিভ ইন্টারোগেটিভ দেখাই দিতে হবে। বাট ফাইলটা পাঠিয়ে আমি তো ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, পাঠানোর পর পিডিএফটা দিয়ে পিডিএফ আমি এখনই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আপনারা নিজেরা একটু এটা প্র্যাকটিস করে ফেলেন। বিশেষ করে এই ইউজ টুটাও যদি সাথে পারেন। কাজ যদি একটু বেশি প্রেসার পড়ে যায়, ইউজ টু করার দরকার নেই, সুর এবং উডটা একটু প্র্যাকটিস করেন। এবং যেটা বললাম, ওই শুটকে মেনটেন করে আপনারা নিজেরা কয়েকটা নতুন সেন্টেন্স প্রোভাইড করবেন, কনভারসেশন গ্রুপে দিবেন। ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আর আগামীকাল আপনাদের ক্লাস আছে, আগামীকালও জয়েন করবেন। থ্যাংক ইউ।